এখন আমি কথা বলবো সত্তর অনুচ্ছেদ ও গণতন্ত্র নিয়ে। গণতন্ত্র জিনিসটা পাকিস্তান যখন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু গণতন্ত্র ছিল তার অন্যতম ভিত্তি। ভোটের মাধ্যমে পাকিস্তান তৈরি হয়েছিল। কোন কোন এলাকা পাকিস্তানের মাধ্যমে যাবে, পাকিস্তানের মধ্যে যাবে, আর কোনটা হিন্দুস্তানের মধ্যে যাবে, সেটাও কিন্তু ভোটের মাধ্যমেই নির্ধারিত হয়েছিল। কিন্তু আমরা দেখবো যে পরবর্তীতে ভোটকে পাকিস্তানে এক ধরনের অ্যাভয়েড করার একটা টেন্ডেন্সি বেসিক ডেমোক্রেসির মধ্যে দেখা যায়, আইয়ুব খানের মাধ্যমে দেখা যায়। কিন্তু ভোট যে ঘটনা ঘটেছিল আইয়ুব খানের ক্ষমতা নেওয়ার প্রায় 1 মাসের আগে, সেটা হলো গিয়া স্পিকার শাহিদ আলীর মৃত্যু। এবং এই স্পিকার শাহিদ আলীর মৃত্যুর কারণ ছিল যে বলা হয়েছিল যে হর্স ট্রেডিং বা এমপিদের কিনে নেওয়া। তো এই হর্স ট্রেডিংয়ের কালচার কিন্তু পরবর্তীতে দেখবো যে আমরা বাঙালির মধ্যে, বাঙালি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুর্নীতিবাজ হয়েছে। তো এই হর্স ট্রেডিং বলি, এই হর্স ট্রেডিংয়ের অপরাধে কিন্তু পশ্চিম পাকিস্তানে এইভাবে মৃত্যুগুলো হয়নি, যেটা পূর্ব পাকিস্তানে হয়েছিল। এবং পরে সেই অজুহাতেই কিন্তু আইয়ুব খান ক্ষমতা নিয়েছিল। কাজেই হর্স ট্রেডিংয়ের যখন আবার পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে বাংলাদেশ তৈরি হলো, তখন কিন্তু এই হর্স ট্রেডিংয়ের অজুহাতেই কিন্তু 70 অনুচ্ছেদ সংবিধানে চালু করা হয়েছে, যেটা বাংলাদেশের দলীয় গণতন্ত্র বা স্বৈরাচারী গণতন্ত্র কায়েম করেছিল। কাজেই এই দলীয় গণতন্ত্রই কিন্তু পরবর্তীতে আমরা দেখব যে এই লগি বৈঠা নিয়ে আর কাস্তে নিয়ে 2 দল মারামারি শুরু করেছিল। এর পিছনে কিন্তু দলীয় গণতন্ত্র ছিল। তাহলে দলীয় গণতন্ত্র থেকে বার হয়ে আসতে গেলে 70 অনুচ্ছেদটা তুলে দিতে হবে। 70 অনুচ্ছেদ তুলে দিতে গেলে আমাদের কালচারাল যে এইটা আমাদের লাগবে। কালচারাল শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করতে গেলে আমাদেরকে যে 4 জনের বইপত্র পড়া লাগবে। সেই 4 জন হলেন গিয়া শেক্সপিয়ার, কান্ট, গেটে এবং হেগেল। শেক্সপিয়ার, কান্ট, গেটে এবং হেগেল।